আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী আজকে এসেছি। এটা হচ্ছে মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল উপজেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার থেকে একটু ভিতরের দিকে আসলে ইসলামপুর ছয়ঘড়ি পূজা মণ্ডপের ঠিক পাশেই এই বাড়িটার। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আমি এর আগে একটা ভিডিও করেছি আন্ডার কনস্ট্রাকশন। এটা মোটামুটি কনস্ট্রাকশন কাজ শেষ হয়েছে, আর শেষ হয়নি, প্লাস্টারের কাজ বাকি আছে, টুকটাক কাজ চলছে। আজকে আমি এসেছি কারণ বাড়ির মালিক উনি লন্ডন প্রবাসী, উনি এই সপ্তাহে এসেছেন। তো আমি এসেছি ওনার সাথে, একসাথে মিলে আমরা ফিনিশিং প্রোডাক্টগুলো অর্থাৎ টাইলস, দরজা, জানলা, ফিটিংস, ফিক্সচার, এই জিনিসগুলো কেনা, এগুলো লাগানো, এগুলো সম্পর্কিত ডিসিশনগুলো নেওয়ার জন্য এসেছি। এরপরে এটার ফিনিশিং হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মণিপুরি পাড়া বলি আর কি আমরা, মণিপুরীদের আবাসস্থল। তো আমার কাছে খুব ভালো লাগে এই এলাকাটা, খুব সুন্দর এলাকা, বাংলাদেশের একদম বর্ডারে, এই 4 থেকে 5 কিলো সামনেই বর্ডার। বিল্ডিং এর ডিজাইনটি একটু আপনাদেরকে দেখাই। এটা একটা ডুপ্লেক্স বাসা, সেমি ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাসা। এরকম বিল্ডিং অনেকগুলো আমরা করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এটা একটু কম কস্টে করা যায় কারণ বিল্ডিংটা ছোট, অর্থাৎ বাসাটা ছোট। ওনারা যেহেতু প্রবাসী, আসবেন একেবারেই বছরে একবার কি দুইবার। ওনার মা থাকবেন এখানে, উনি একটু বয়স্ক, তো উনি একাই থাকবেন, তো সেই হিসাবেই করা আর কি। আমাদের নিচতলায় আছে হচ্ছে 1340 স্কোয়ার ফিট। এর মধ্যে একটা ড্রয়িং রুম আছে, 2টা বেডরুম আছে, একটা ছোট্ট কিচেন আছে, সাথে বাইরে একটা আউটডোর কিচেন হবে, টয়লেট আছে 2টা, একটা কমন, একটা অ্যাটাচ। দ্বিতীয় তলা আমার 3টা বেডরুম আছে, ওনার 2টা বাচ্চা, সো 3টা বেডরুম আমরা করেছি। একটা মাস্টার বেড আর 2টা হচ্ছে চাইল্ড বেড। ছাদে আমার শুধু একটা বসার জায়গা আছে, আর বাকিটুকু ল্যান্ডস্কেপিংয়ের জন্য। তো এই হচ্ছে বিল্ডিংটার ওভারঅল স্কোয়ার ফিটের হিসাব। এটার বাজেট আসলে এখন আমরা করি নাই, পুরোপুরিভাবে বাজেট ডিফাইন করিনি, তবে মোটামুটি ধরেন এটা আমাদের একটা অ্যাজিউম যে 70 to 75, এটা আরও কম বেশি হইতে পারে, ঠিক আছে। তো বিল্ডিংটার কনস্ট্রাকশন আমিই করছি, আমি বলতে আমার কনস্ট্রাকশন টিম। এখানে যে ঢালাই মেশিনটা দেখছেন এটা আমার, এবং টোটাল যে কাজ চলছে সব কিছুই আমার নিজের। আমরাই গ্রিলের কাজ করছি, মানে ওভারঅল টোটাল কাজ আমরা করছি। বাউন্ডারি আমার কন্ট্রাক্ট ইসের মধ্যে ছিল না, বাট আমরা বিল্ডিং কাজ কমপ্লিট করার পর বাউন্ডারি কাজ ধরেছি। প্রবলেম হয়েছে আমরা এই পাশের বাউন্ডারিটা করতে গিয়ে, কারণ হচ্ছে পাহাড়ি ঢলের যে পানিটা, এই পানিটা আমরা আটকাতে চাচ্ছি না, এবং সরকারি নির্দেশনা আছে যে পাহাড়ি ঢলের পানি যাতে না আটকায়, সেজন্য আমরা বাউন্ডারিটা অনেকখানি নিজেদের জায়গায় ছেড়ে দিয়েছি, দিয়ে তারপরে আমরা আমাদের বাউন্ডারি ওয়াল করছি। এরপরেও সরকার থেকে জানানো হয়েছে আরেক ফিট ছাড়লে ভালো হয়, এটা ওনারা অনুরোধ করেছেন, আমরা সেই অনুরোধটা রাখছি, এটা যাতে সাধারণ মানুষের জন্য সুবিধা হয়। কারণ এই পানিটা গিয়ে আপনার হচ্ছে এই যে ক্ষেতের যে ফসলের জন্য যে সেচের ব্যবস্থাটা, প্রাকৃতিক সেচের ব্যবস্থাটা হচ্ছে। ডুপ্লেক্স বাসার এখানে যে ইস্যুটা আমরা ক্রিয়েট হয়েছে, এই কাঠের সিঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখনো মেইন সিঁড়িটা বানাইনি, কারণ মূল স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি। এখান থেকে আরও 12 ইঞ্চি আসবে, আমি আজকে ডিসিশন দিয়েছি আরও 12 ইঞ্চি এসে তারপরে সিঁড়িটা নামবে। এবং বিল্ডিংটা এত উঁচু হওয়ার কারণ কি, এটার মূল কারণ হচ্ছে এখানে মাঝে মধ্যে পানি ওঠে, অর্থাৎ বন্যা হয়। এটা পাহাড়ি ঢলের বন্যা, গত 2 বছরে হয়েছে। আমরা গত বছর বন্যাটার পরপরই কাজ শুরু করেছি, এবং তখন আমরা পানির যে টপ লেভেলটা, ওই টপ লেভেলটার একটা ক্যালকুলেশন করেই আমরা এই হাইটটা দিয়েছি। তো মোটামুটি সেই টপ লেভেল থেকে, মানে টপেস্ট সর্বোচ্চ যেটা ওঠে, সেখান থেকে আমরা বেশ খানিকটা, অর্থাৎ 1-1.5 ফিট উপরে আছি। তো তারপরেও যদি খুব বেশি ঢল হয়, তারপরেও আমরা মোটামুটি আমাদের নিচতলাটা সেফ থাকবে। আমি এই জিনিসটা ক্যালকুলেশন করে দেখেছি, যদি আমার এই বাসায় পানি ওঠে, দ্যাট মিনস এখানকার ম্যাক্সিমাম বাসার জানালা হইতে শুরু করে একদম মানে 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট পর্যন্ত ডুবে যাবে। নিচতলায় আমাদের ঢোকার সাথে সাথে এই হচ্ছে ডান পাশে হচ্ছে আমার ড্রয়িং রুম। আমি আগেই বলি এই ধরনের বাসা আসলে ছোট। এটার নিচতলায় আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছি বোধহয়, নিচতলায় আছে আমার 1100 স্কোয়ার ফিট, দ্বিতীয় তলায় আছে আমার 1300 স্কোয়ার ফিট। সো এই 1100 স্কোয়ার ফিটের মধ্যে আমার ড্রয়িং, ডাইনিং, কিচেন, 2টা বেডরুম, এটা আমরা করেছি। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে আমার বিদ্যুতের পাইপ। দেখেন আমি এটার উপর দাঁড়াইছি, কোম্পানির নাম আমি এখন বলছি না, বাট দেখেন আমি এটা দাঁড়াইছি। এটা যদি দাঁড়ানোর পর ফেটে যাইতো, তার মানে আমি এটা এখনই করে দিতাম।
বের করে দিতাম যে এই পাইপ দিয়ে আমি কাজ করব না। তো এটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, ওনার মায়ের বেডরুম, উনি এখানে থাকবেন। বেসিক্যালি উনি এই বাসাটায় থাকবেন। পেছনটায় এই যে সেফটি ট্যাঙ্কের কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন, ওই যে সেফটি ট্যাঙ্কের কাজ আমরা করছি। সেফটি ট্যাঙ্কের বেশ কিছু কাজ আমাদের বাকি আছে, বাকি কাজ মানে করা হয়ে গেছে। আর পিছনে যে শেডটা দেখছেন, এটা আমি আগের বার দেখিয়েছিলাম, যেগুলো আমার লেবারদের থাকার জন্য। এই গ্রিলগুলো আমরাই করেছি, এগুলো আমরা ঢাকা থেকে এনেছি। ঠিক আছে, এগুলো খুব হেভি এবং সলিড গ্রিল। সাউন্ডটা দেখেন, এগুলো বাজারের সেরা মানের লোহা দিয়ে বানানো। এই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেড অক্সাইড। ওয়াশরুমগুলো ওইভাবেই ডিজাইন করা হয়েছে, এখনো কিছুই আর করা হয়নি। তবে একটা বিষয় আমি ইনশিওর করি সবসময়, যে একটা বাসায় গাঁথুনি হওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে বিদ্যুতের তার টানা, সেকেন্ড কাজ হচ্ছে চৌকাঠ লাগানো, থার্ড কাজ হচ্ছে গ্রিল করা। এই তিনটা কাজ করার পরে হচ্ছে আপনি প্লাস্টারে যাবেন। আদারওয়াইজ কোনো কাজ শেষ না করে, বিশেষ করে তার টানা। মনে করেন এই যে তারটা না টেনে অনেক বাসায়, এই যে তারটা এখানে করা হয়েছে, তারটা না টেনে অনেক বাসায় বিদ্যুতের প্লাস্টার করে ফেলা হয়। তো এখানে প্লাস্টার করার পর যে প্রবলেমটা হয়, যে এইখানে ওরা অনেক সময় মশলা ঢুকায় ফেলে, অনেক সময় পাইপ ফাটায় ফেলে, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে প্লাস্টার মিস্ত্রিরা, যেগুলো পরবর্তীতে এফেক্ট করে, কাটা লাগে, এই হয় সেই হয়। প্লাস তার টানতে গেলে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমরা যেমন এখন এখানে পয়েন্ট দেবো না, এখানে পয়েন্ট দেবো, ওইখানে যেমন এইখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমার এসির জন্য ছিদ্র করা হয়নি। সো আমি গাইডলাইন দিয়েছি যে আমার এসির জন্য ছিদ্র করতে হবে। এটা যদি প্লাস্টার করা হয়ে যেত, তখন কিন্তু এটা করতে গেলে ওই প্লাস্টার ভেঙে তারপর করা লাগতো, দ্যাট মিনস কাজটা ডাবল হতো। এখন কাজটা খুব ইজিলি হয়ে যাবে। আমাদের কিচেনের এই যে স্ল্যাবগুলো ঢালাই করা হয়েছে, এটা ওনারা করেছিলেন আমাদেরকে এই করে। তো এখন ওরা সিদ্ধান্ত পাল্টাইছেন, কিছু চেঞ্জ আনবেন। তো সেই চেঞ্জগুলো আনতে গেলে এই স্ল্যাবগুলো সব ভেঙে ফেলতে হবে। সো এটা ভেঙে ফেলতেছি আমরা। আমি সাধারণত এটার পক্ষে না, এই স্ল্যাব করার পক্ষে না, বাট করা হয়েছে, আমাদের সিদ্ধান্তই ছিল। কিন্তু এখন কিছু চেঞ্জ আসবে, তো চেঞ্জেসের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে টুকটাক ভাঙার চেয়ে পুরোটাই ভেঙে আমরা এখানে বোর্ডের ক্যাবিনেট করে দেবো। আবার আরেকটা গেস্ট বেড আছে, ওইটা আসলে দেখানোর কিছু নয়, মিস্ত্রিরা থাকে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। স্টেয়ারের রেলিং বাম পাশে থাকবে, মানে হাতের বাম পাশে থাকবে। এই জিনিসটা আসলে মানুষ অনেকবার আমি বোঝানোর চেষ্টা করছি, হাতের বাম পাশে স্টেয়ারিং। এটা সমস্যা হচ্ছে কি, যারা অস্ট্রেলিয়া বা ইউএসএ, কানাডা এইসব দেশে থাকেন, ওনাদের হচ্ছে ডান পাশে থাকার অভ্যস্ত। এটা রাস্তায় গাড়ি চালানোর সাথে এটা রিলেটেড। আমাদের দ্বিতীয় তলায় এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। 3টা বেডরুম আছে, আমি ডিজাইনে দেখিয়েছি আপনাদের। এই একটা বেডরুম, এটা মাস্টার বেড, সাথে ওয়াশরুম আছে, অ্যাটাচ বারান্দা আছে। যেটা দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে আমরা স্লাইডিং গ্রিলের কাজ করছি। এই যে সো এখানে তালার ব্যবস্থা হবে। এটার পরে আবার নেট সহ হবে, এটা হচ্ছে থাই হবে। সো এখানে অনেক কাজ আছে। আমাদের বেশ কিছু জিনিসপত্র অলরেডি সাইটে আছে, এগুলো শেষ করেই আমরা প্লাস্টারের কাজ ধরবো। আমরা টোটাল ইলেকট্রিকের কাজ করে ফেলছি। এই যে দেখেন এইচডিবি বোর্ড, এখান থেকে এই ফ্লোরের সমস্ত কন্ট্রোল এখানে হবে। হ্যাঁ, টেরেসটা খুব বেশি বড় করিনি আমরা, এখানে টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো প্লাস্টার করার সময় শেষ করা হবে। এরপরে আমরা আছি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এগুলো মিস্ত্রিরা থাকতেছে। আর ওটা হচ্ছে আরেকটা দ্বিতীয় একটা বেডরুম। টোটাল 3টা বেডরুম আছে। ছাদে চলে যাই, ওগুলোর সাথে অ্যাটাচ বাথরুমও আছে। এটা হচ্ছে আমার ছাদের ফ্লোর। সিঁড়িঘরটা বেশ বড় করেছি আমরা, কারণ সিঁড়িঘরটা বড় করার কারণ হচ্ছে এই ধরনের বাসায় যেটা হয় যে স্টোরেজ পাওয়া যায় না, যার কারণে সিঁড়িঘরটা বড় করেছি যাতে স্টোরেজ পাওয়া যায়। ছাদটা 2টা ভাগে ভাগ করতে পারি আমি। এই ভাগটা হচ্ছে আমার ওপেন, এখানে ল্যান্ডস্কেপিং এর জন্য ফুলের গাছ সহ অন্যান্য গাছ থাকবে। আর এই ভাগটা পার্টটা একটু ক্লোজ। ওপাশে আমাদের
কিছু ডিজাইনের কাজ আছে। আর আপাতত ওরা ওখানে প্লাস্টার বা ইলেকট্রিক্যাল প্লাস্টারের কাজ করতেছে, যার কোনো পাশে আমি যেতে পারছি না। তো বাংলাদেশের একেবারে বর্ডারে হচ্ছে আমার এই প্রজেক্টটা। এর আগেও আমি বলেছি যে আমি বাংলাদেশের সব জায়গায় কাজ করি। এখানে আসতে পুরো দিন চলে যায়। শ্রীমঙ্গল আসতে হয়, শ্রীমঙ্গল থেকে ভানুগাছ আসতে হয়, সেখান থেকে আদমপুর বাজার, তারপরে আরও ভেতরে। বাট আমি না বলিনি, ডিজাইন করেছি। এখানে অলরেডি 3-4 বার এসেছি, কনস্ট্রাকশন করতেছি। এখানে আমার সাইট ইঞ্জিনিয়ার আছে, আমাদের পুরো টিম আছে, আমার মেশিনারিজ আছে। সো আপনি নিশ্চিন্তে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের উপর ভরসা করতে পারেন কাজের জন্য। বিল্ডিংটা ফিনিশিং পর্যন্ত আমাদের সাথে থাকেন, আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।